আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথা কোরআন ও হাদিসের আলোকে আমরা যেভাবে বিশ্বাস করি, তেমনি ভাবে বাস্তবতার আলোকে আমরা এর থেকে এটা বেশি বিশ্বাস করি। কেননা প্রতিনিয়তই আমরা এই বাস্তবতার সম্মুখীন হচ্ছি। কোথাও না কোথাও থেকে প্রতিনিয়তই খবর আসছে একটি শোক সংবাদ, অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এমনই ভাবে প্রতিনিয়তই আমরা কাউকে না কাউকে কবরস্থ করতেছি বা কবরস্থ করতে দেখতেছি, কাউকে না কাউকে জানাজা পড়তে দেখতেছি, কারো জানাজা আমরা নিজেরা পড়তেছি। তারপরেও আমরা আজ এই মৃত্যুকে বলে বসে আছি। দুনিয়ার প্রতি মহাব্বত, সন্তানদের মহাব্বত, স্ত্রীর মহাব্বত, দন দৌলতের মহাব্বত, উচ্চ পদমর্যাদার আকাঙ্ক্ষা আমাদেরকে সব কিছু বলিয়ে রেখেছে। তাই তো কেউ যখন মৃত্যুবরণ করে, আমাদের মধ্যে কেউ যখন মারা যায়, অল্প সময় কান্নাকাটি করে আমরা শেষ করে দিই। অথচ যখন কোনো মুর্দার জন্য কোনো জীবন্ত ব্যক্তি কান্না করে, ক্রন্দন করে, তখন আজরাইল আলাইহিস সালাম তাকে সালাম বলে, তুমি কেন কাঁদছো? আমি তো তার জীবন শেষ করি নাই, আমি তো তার রিজিক শেষ করি নাই, সে নিজেই তার রিজিক শেষ করেছে। আমাকে তো আবার এই ঘরে আসতে হবে। যতদিন পর্যন্ত না এই ঘর সম্পূর্ণরূপে উজাড় না হবে, ততদিন আমাকে এই ঘরে আসতে হবে, আমি তো আবার আসবো। এই কথা যদি কোনো জীবন্ত ব্যক্তি শুনতে পেত, তাহলে সেই মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করা ছেড়ে দিয়ে নিজের মৃত্যুর জন্য চিন্তা ফিকির করত। তাই আমাদেরকে নিজের মৃত্যুর জন্য চিন্তা ফিকির করতে হবে। কেউ মারা গেলে একটু মিলাদ পড়ে, কুলখানি করে, চল্লিশা করে ছেড়ে দিলে চলবে না, বরং নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে এই কথা স্মরণ রাখতে হবে, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই। আমরা অনেক বৃদ্ধদেরকে মরতে দেখেছি, অনেক যুবকদেরকে মরতে দেখেছি, অনেক সমবয়স্কদের মরতে দেখেছি, অনেক শিশুদেরকে মরতে দেখেছি, অনেক কিশোরদেরকে আমরা মরতে দেখেছি। অনেক মৃত ব্যক্তিদের দাফন আমরা করতে দেখেছি, অনেক মৃত ব্যক্তিদের দাফন আমরা করেছি, অনেক মুর্দার জানাজা আমরা নিজেরা পড়েছি, অনেক মুর্দার জানাজা আমরা পড়তে দেখেছি, অনেক মুর্দাকে আমরা গোসল করিয়েছি, অনেক মুর্দাকে আমরা গোসল করতে দেখেছি। এভাবেই তাদের শেষ হয়ে যায়। অনেককে যখন কবর দেওয়া হয়, তারপর তাদের অবস্থা কেমন হয়, কি হয়, কেউ জানে না, কেউ জানবেও না, কেউ শুনবেও না। একদিন আমার, আপনার, আমাদের সকলের অবস্থা এমন হবে। আমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হবে, আমাকে সেচ গোসল দেওয়া হবে, আমাকে আমার প্রিয়জন থেকে ছিন্ন করা হবে। তখন সেই নিঃসঙ্গ গড়ে, সেই পোকামাকড়ের গড়ে, সেই একাকিত্বের গড়ে, সেই সংকীর্ণতার গড়ে আমাদের কি হবে, আমাদের অবস্থা কি দাঁড়াবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। তাই আসুন আমরা দুনিয়ার মোহে না পড়ে, আমরা পদমর্যাদার মোহে না পড়ে আমরা মৃত্যুকে নিয়ে চিন্তা করি, পরবর্তী জীবনের জন্য ফিকির করি।